নমস্কার, আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে এই পোস্টটি শেয়ার করি এবং এই পোস্টের নিচে ধীমান চক্রবর্তী নামক একজন সনাতনী ভাই কমেন্ট করেন যে তিনি এখানে যে ব্রহ্ম উপলব্ধির 5টি স্তরের কথা বলা হচ্ছে সেই 5টি স্তর আসলে কি এবং সেগুলোকে কিভাবে আমরা উপলব্ধি করতে পারি। তো আমি তাকে বলেছিলাম যে এই বিষয়টা যেহেতু একটা বিশদ আলোচনা, কমেন্টে আসলে এত কিছু বলা যায় না, তো আমি এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসব এবং সেই ভিডিওর মাধ্যমে আপনি সহ অন্য সবাই এই বিষয়টা বুঝতে পারবেন। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এই ব্রহ্ম উপলব্ধির যে 5টি স্তর অর্থাৎ অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময় এবং আনন্দময়, এই স্তরগুলো আসলে কি এবং এই স্তরগুলোকে কিভাবে উপলব্ধি করা যায়। পুরো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ, তাই সবার প্রতি অনুরোধ থাকবে এই ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন। আর ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাকেও লাইক ও ফলো করে নেবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে যাই। হরে কৃষ্ণ, আপনারা দেখছেন ভগবদ্ধাম আর আমি সুদীপ্ত আছি আপনাদের সঙ্গে। ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর, এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে ব্রহ্ম মূলত কি। ব্রহ্ম সম্বন্ধে তৈত্তিরীয় উপনিষদে খুব সুন্দর কয়েকটি পংক্তি আছে এবং এই পংক্তি কয়টির মাধ্যমে আমরা ব্রহ্ম সম্বন্ধে একটা সম্যক ধারণা লাভ করতে পারি। আর সেই পংক্তিগুলো হচ্ছে, এই ভূতগ্রাম যাহাতে জনিত, জন্মিয়া রহিছে যাহাতে জীবিত, লয় হয় পুনঃ যাহাতে নিহিত, তিনিই ব্রহ্ম হও তাহাকে বিদিত। এখানে প্রথম পংক্তিতে বলা হচ্ছে যে এই ভূতগ্রাম যাহাতে জনিত, এখানে ভূতগ্রাম বলতে সমগ্র এই পৃথিবীকে বোঝানো হচ্ছে। আর এই পৃথিবীকে কেন ভূতগ্রাম বলা হচ্ছে, এর কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে তা সবকিছুই পঞ্চমহাভূত দ্বারা তৈরি, মাটি, জল, আকাশ, বাতাস এবং আগুন। এই 5টা দ্রব্যের সংমিশ্রণে, মহাভূতের সংমিশ্রণে এই সবকিছু সৃষ্টি। যার কারণে বলা হচ্ছে যে এই ভূতগ্রাম যাহাতে জনিত, মানে যাতে জন্মগ্রহণ করে, জন্মিয়া রহিছে যাহাতে জীবিত, জন্মে যাতে জীবিত আছে। এরপরে কি বলা হচ্ছে, পুনঃ লয় হয় যাহাতে নিহিত, অর্থাৎ প্রলয়কালে এই সবকিছু আবার যাতে বিলীন হয়ে যাবে, তিনি ব্রহ্ম হও তাহাকে বিদিত। অর্থাৎ এই সমগ্র জগৎ যার থেকে উৎপত্তি হলো এবং উৎপত্তি হয়ে যার শক্তির আধারে সে জীবিত আছে এবং প্রলয়কালে যাতে আবার সবকিছু বিলীন হয়ে যাবে, তিনি হচ্ছেন ব্রহ্ম। এখানে কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। সেই বিষয়টা কি, আমরা আজকের এই ইনফরমেশন টেকনোলজির যুগে এসে সাধারণভাবে একটা কথা কিন্তু প্রায় শুনি, গ্লোবাল ভিলেজ, অর্থাৎ দিস ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, সমগ্র বিশ্বই একটা বিশ্বগ্রাম। কেন বিশ্বগ্রাম বলা হচ্ছে, কারণ আজকে ইনফরমেশন টেকনোলজি এতটাই বিস্তার লাভ করেছে যে পৃথিবীর কোনো একটা কোণে যদি কোনো কিছু ঘটে, তার প্রভাব পৃথিবীর ঠিক অপর কোণ পর্যন্ত পৌঁছাতে খুব বেশি সময় লাগে না, কয়েকটা মুহূর্ত সময়ের মধ্যে আমরা সেই খবর জানতে পারি বা তার প্রভাব অনুভব করতে পারি। ঠিক যেমন ভাবে একটা গ্রামের কোনো এক প্রান্তে কোনো একটা ঘটনা অন্য একটা প্রান্তে পর্যন্ত পৌঁছাতে যেমন তেমন খুব বেশি একটা সময় লাগে না, তাই বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। কিন্তু এই গ্লোবাল ভিলেজ যে কনসেপ্টটা যদিও আজকে এসে সেটাকে আমরা জানতে পারছি বা সেটা নিয়ে কথাবার্তা বলছি, কিন্তু দেখুন আমাদের বৈদিক সাহিত্যে হাজার হাজার বছর আগে কি বলা হচ্ছে, ভূতগ্রাম। মানে এই যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এই যে ধারণাটি, এটি হাজার হাজার বছর আগে থেকেই আমাদের বৈদিক সাহিত্যে বর্ণনা করা আছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো যাই হোক, আমাদের মূল প্রসঙ্গের দিকে আমরা আগাই। এরপরে এই ব্রহ্ম সম্বন্ধে শ্বেতাসত্তর উপনিষদে বলা হচ্ছে, কার্য বা কারণ নাহিক তাহার, তুল্য বা অধিক কিছু নাহি তার, বহুরূপে তার শক্তির বিকাশ, সত্য সিদ্ধ জ্ঞান ক্রিয়ারও প্রকাশ, অকর চরণে গ্রহণ গমন, অনেত্র অশ্রত্রে দর্শন শ্রবণ, তিনি সর্ববেত্তা তার বেত্তা নাই, মহাদীপ পুরুষ তারে বলে তাই। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে কার্য বা কারণ নাহিক তাহার, তার কোনো কার্যও নাই, তার কোনো কারণও নাই। তুল্য বা অধিক কিছু নাহি তার, তার সমানও কেউ নেই, তার থেকে বড়ও কেউ নেই। বহুরূপে তার শক্তির প্রকাশ, তার শক্তির প্রকাশ বহু রূপে ঘটে থাকে, যেটা বেদে বলা হচ্ছে সর্বং খলিদং ব্রহ্ম, যে ব্রহ্ম সব জায়গায় বিস্তৃত। তো এরপরে কি বলা হচ্ছে, সত্য সিদ্ধ জ্ঞান ক্রিয়ারও প্রকাশ। তারপরে বলা হচ্ছে অকর চরণে গ্রহণ গমন, মানে তার কোনো হাত নেই তারপরেও তিনি সবকিছু গ্রহণ করেন, তার কোনো পা নেই তারপরেও তিনি সব জায়গায় গমন করেন। অনেত্র অশ্রত্রে দর্শন শ্রবণ, তার চোখ নেই কিন্তু তারপরে তিনি সবকিছু দর্শন করেন, তার কান নেই তারপরেও তিনি সবকিছুই শ্রবণ করেন। তার কোনো বেত্তা নাই, মানে
তাকে কেউই জানে না, তার সম্বন্ধে কেউই জ্ঞান রাখে না, কিন্তু তিনি সর্ববেত্তা, তিনি সবকিছু সম্বন্ধে জানেন। মহাদী পুরুষ তারে বলে, তাই তাকে মহাপুরুষ বলা হয় বা মহাদী পুরুষ বলা হয়। তো এখান থেকে আমরা ব্রহ্ম সম্বন্ধে একটা সম্যক ধারণা কিন্তু পেলাম। এর পাশাপাশি ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর বুঝতে হলে আমাদের আরো একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে চেতনার স্তর। শাস্ত্রে বলা হচ্ছে চেতনার স্তর হচ্ছে 5টি: আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা এবং পূর্ণ বিকশিত চেতনা। সমস্ত পাহাড় পর্বত গাছপালা এগুলো আচ্ছাদিত চেতনার অধিকারী, যার কারণে তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় না। মানুষ ব্যতীত অন্য সকল প্রাণী হচ্ছে সংকুচিত চেতনার অধিকারী, আর এই সংকুচিত চেতনার ফলে এই প্রাণীরা নিজে থেকে কোনো কিছু করতে পারে না, অর্থাৎ এরা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং এর মতো। একজন প্রোগ্রামার একটি কম্পিউটারকে যেভাবে প্রোগ্রামিং করে সাজায়, ওই কম্পিউটার ঠিক ওইভাবেই আউটপুট দেয়। তো সৃষ্টিকর্তা এই প্রাণীগুলোকে ঠিক যেভাবে প্রোগ্রামিং করেছেন, ঠিক তেমনি ভাবে প্রাণীগুলো তাদের আচরণ করে। একটি বাঘ কখনোই ক্ষুধা লাগলে ঘাস খেতে যাবে না, সে একটি হরিণের উপরই আক্রমণ করবে। আবার একটি গরুর যদি ক্ষুধা লাগে, সে কখনোই একটা হরিণের উপর আক্রমণ করবে না, সে ঘাস খেতে যাবে। তো এই যে একটা ফিক্সড প্রোগ্রাম, এর জন্য একে বলা হচ্ছে সংকুচিত চেতনা। এরপরে চেতনার 3 নম্বর স্তর হচ্ছে মুকুলিত চেতনা। তো সাধারণ যারা মানুষ, যারা শুধুমাত্র ওই আহার নিদ্রা মৈথুন ভয় এর মধ্য দিয়ে তাদের জীবনযাপন করে, এরা হচ্ছে এই মুকুলিত চেতনার অধিকারী। এবং এই মুকুলিত চেতনায় এই ব্রহ্ম উপলব্ধির 2টি স্তর কাজ করে। প্রথম 2টি স্তর, আর সেই 2টি স্তর কি? এই অন্নময় স্তর এবং প্রাণময় স্তর। এই অন্নময় স্তরে মানুষ চিন্তা করে যে যেহেতু সে অন্ন গ্রহণের মাধ্যমে জীবিত আছে, অর্থাৎ অন্নের মধ্যে একটা শক্তি আছে, যে শক্তি তাকে জীবিত রাখছে, এবং সেই শক্তিটাই হচ্ছে ব্রহ্ম শক্তি, এবং এভাবে সে ব্রহ্মকে উপলব্ধি করে। আর প্রাণময় স্তরে মানুষ চিন্তা করে যে যেহেতু আমার মধ্যে একটা প্রাণ আছে এবং এই প্রাণের কারণেই আমি জীবিত আছি, যেদিন আমার মধ্যে সেই প্রাণ থাকবে না তখন আমি জীবিত থাকবো না। এবং এই যে উপলব্ধি, অর্থাৎ এমন কোন একজন সত্তা আছে যে সত্তা আমাকে এই জীবিত রাখছেন, তখন এটাকে বলা হয় প্রাণময় উপলব্ধি। আর এই 2টি উপলব্ধি মানুষ তখনই করে যখন সে মুকুলিত চেতনায় অবস্থিত থাকে। এরপরে এই মুকুলিত চেতনা থেকে বিকশিত চেতনার পথে এই যে যাত্রা বা চেতনার যে এই বিকাশ, এই বিকাশের পথে ব্রহ্ম উপলব্ধির 3য় স্তর আসে, আর সেই স্তর হচ্ছে জ্ঞানময় স্তর। এই স্তরে এসে প্রাণের প্রকাশের চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা শক্তির বিকাশ নিয়ে জীব চিন্তা করা শুরু করে। যেহেতু জীব চিন্তা করা শুরু করে, যার কারণে এই স্তরকে বলা হচ্ছে জ্ঞানময় স্তর। এরপরে জীব যখন এই বিকশিত চেতনায় অধিষ্ঠিত হয়, তখন আসে ব্রহ্ম উপলব্ধির 4র্থ স্তর, আর সেই স্তর হচ্ছে বিজ্ঞানময় স্তর। এই বিজ্ঞানময় স্তরের উপলব্ধি কেমন? পূর্বোক্ত যে সকল স্তরগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সকল স্তরের উপলব্ধির ফলে জীবের চেতনা এবং জীবনের লক্ষণগুলো থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। অর্থাৎ প্রত্যেকটা জীব এই বিকশিত চেতনায় অধিষ্ঠিত হয়ে এই বিজ্ঞানময় স্তরে উপলব্ধি করা শুরু করে যে সে স্বতন্ত্র, এবং তার মতো করে সমস্ত জীবই স্বতন্ত্র। এবং এই বিজ্ঞানময় স্তরের উপলব্ধি তখনই হয় যখন জীব বিকশিত চেতনায় অধিষ্ঠিত হয়। এরপরে এই বিকশিত চেতনা থেকে পূর্ণ বিকশিত চেতনায় যে যাত্রা বা বিকাশ, চেতনার যে বিকাশ হয়, তখন আসে আনন্দময় স্তর। ব্রহ্ম উপলব্ধির সর্বশেষ স্তর আনন্দময় স্তর। এবং এই আনন্দময় স্তর কি? এই আনন্দময় স্তর হচ্ছে আনন্দময় প্রকৃতির উপলব্ধি করা। আমরা সবাই জানি যে পরম পুরুষ ভগবানের যে রূপ, সেটা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। তো এই সচ্চিত এবং আনন্দ, এই 3টি বিষয় সেই বিগ্রহে কাজ থাকে, বা আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। তো ভগবানের যে এই আনন্দময় যে রূপ বা বিগ্রহের যে প্রকাশ, সেই আনন্দময় রূপের প্রকাশই মূলত এই আনন্দময় স্তরে এসে জীব উপলব্ধি করতে পারে। এর ফলে সে ব্রহ্মভূতে স্থিত হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ করে। তো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই চেতনার স্তর এবং এই ব্রহ্ম উপলব্ধির যে 5টি স্তর, এগুলো একে অপরের সাথে কিন্তু পরিপূরক। এবং আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর কি এবং সেগুলোকে কিভাবে উপলব্ধি করা যায়, আশা করি এই এতক্ষণের আলোচনা থেকে আপনারা সেটা বুঝতে পারলেন। এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। রাধে রাধে।